আবারও আজকে সকাল সকাল দুখেনকে নিয়ে কিছু বলতে হলো। দুখেনকে নিয়ে কিছু বলতে হলো, আবার সেই ভুলভাল হোমওয়ার্ক না করে বসে পড়েছে। আরে আগে পড়াশোনা করে নাও, ভালো করে পড়াশোনা করে নাও, কারণ শেখানো বলি বেশি দিন চলে না। ওই টুকলি করে পাশ করলে পরে পরবর্তীতে খুব অসুবিধা হয়, যে তুমি যে কিচ্ছু জানো না, আগা না মাথা না, কিচ্ছু জানো না, না জেনে এই যে বসে যাও না লাইভ করতে, বসে যাও ভিডিও করতে, সেই জন্য রাগ হয়। আগা জানো না মাথা জানো না, ভুলভাল বলে ফেলো, অনেক অনেক ভুলভাল কথা বলে ফেলো। তো আগে হোমওয়ার্ক করে নাও ভালো করে, আগে সন্দীপের ভিডিও, টিনুর ভিডিও খুব ভালো করে দেখো, তারপরে বলো। তোমার ভিডিও দেখে, তোমার লাইভ দেখে একটা কথাই মনে হচ্ছে, একটা কথাই শুধু মনে হচ্ছে, তুমি ব্যক্তিগত হিংসার থেকে এই ভিডিওগুলো করছো। মানে সীমা তোমার ব্যক্তিগত আক্রোশ, আর নয়তো সীমাকে সরানোর জন্য তোমাকে কেউ মানে হায়ার করেছে, সেই জন্য তোমার একমাত্র এক এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে সীমা এবং সীমাকে কলঙ্কিত করা, আর কিচ্ছু না। তোমার লাইভ দেখে আমার তাই মনে হলো, তোমার কালকের লাইভটা দেখে আমার তাই মনে হলো যে তোমাকে হয়তো কেউ লাগিয়েছে, কিন্তু ঠিকমতো তোমাকে পড়াশোনা করায়নি, সেই জন্য ভুলভাল বকতে বসছো, ভুলভাল বকতে বসছো, আর একমাত্র সীমাই হচ্ছে তোমার টার্গেট। না হলে তুমি একটা লাইভ করতে বসছো, লাইভ করে জ্ঞান দিতে বসছো যে কীরকম হওয়া উচিত, ওদের দুজনকে মিল করে দেওয়া উচিত, তোমরা দুজন মিল করে দাও, তোমরা সবাই মিল করিয়ে দাও। তুমি কিচ্ছু জানো না। আমরা আজকে 1 বছর ধরে ওদের দুজনের ভিডিও দেখছি, একটা বছর ধরে ওদের দুজনের সমস্তটা ওয়াচ করছি। ওই যে তোমার টিনু দিদি আর সন্দীপ দুজনের ভিডিও দেখছি, ওদের জীবনযাত্রা দেখছি একটা বছর ধরে। তুমি কিচ্ছু জানো না, আগা জানো না, মাথা জানো না, জ্ঞান দিতে বসে গেছো। আসলে তোমাকে তো কিছু পয়সা করি দিয়ে মনে হচ্ছে তোমাকে লাগানো হয়েছে, কিছু পয়সা করি দিয়ে, কারণ তুমি যে পয়সার ভুকা সেটা বোঝা যায়, তোমার যে আত্মসম্মান নেই সেটা বোঝা যায়। না হলে তুমি আবার কালকে রাত্রিবেলা লাইভ করতে বসছো। হ্যাঁ, মানে দুর্ভাগ্যবশত লাইভে আমি ছিলাম না, লাইভে থাকলে অবশ্যই উত্তর দিতাম, কারণ কালকে রাত্রিবেলা আমি একটু বেরিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত লাইভে ছিলাম না। আর আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে আমার কথা তোমার নাকি খুব ভালো লেগেছে, পড়বো সেই কমেন্টটা। তো চলো তোমাকে আজকে আবার একটুখানি পড়িয়ে দিয়ে যাই, আবার একটুখানি পড়িয়ে দিয়ে যাই। নিজের দিদি, পরের দিদি, নিজের দিদি কি করেছে সন্দীপের সাথে, আর কেন সম্পর্ক নেই। তুমি আবার সেই সীমাকে কিমা, আবার সেই আজকে আবার নতুন কি বললে রক্ষিতা, সংযত হয়ে যাও, সংযত হয়ে যাও, তোমাকে বলছি সংযত হয়ে যাও। কারুর প্ররোচনায় এই ধরনের ভিডিও করো না, আগে জানো, সবটা জানো, বোঝো, তারপরে বলো। তবে একটা কথা তুমি প্রমাণ করে দিয়ে গেছো কালকে, একটা কথা সত্যি বলেছো এবং প্রমাণ করেছে। এই ভিডিওটা মানে এই লাইভটা আমি জানি হয়তো সন্দীপ বা অনেকেই ডাউনলোড করে রাখবে, কারণ তুমি এই ভিডিওতে একবার না একের অনেকবার একটা সত্যি কথা বলেছো। যেহেতু তুমি টিনুর ভিডিও করছো, একটা সত্যি কথা বলেছো যেটা পরবর্তীতে কাজে লাগতে পারে, কারণ তুমি সমাজসেবক বলছো না। যখন কোর্ট কাছারি, আইন আদালত, যখন সাক্ষী টাক্ষী হবে না, তখন হয়তো তোমাকে ডাকতেও পারে। তো চলো বন্ধুরা, আজকে এই দুখেনকে আবার ওকে কিছু পড়িয়ে যাই, কারণ ও অনেক ভুল অ্যান্সার করে গেছে। সে অ্যান্সারগুলোকে কেটে কেটে জিরো বসিয়ে দিয়ে যায়। তাতেও যদি ওর সম্বিত ফেরে, তাতেও যদি ও সংযত হয়, আবার সেই ও দিদি আর মানে ভাইয়ের সম্পর্ককে আবার বারবার, কারণ ওকে তো এটাই কাজ দিয়েছে, যেন তেন প্রকারেণও সীমাকে নিচু করতে হবে, যেন তেন প্রকারেণও সীমা আর সন্দীপের সম্পর্কটাকে কলঙ্কিত করতে হবে। এটাই ওর একমাত্র উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা কোনো দিনই সফল হবে না, সে যে উদ্দেশ্যটা ওর। তো চলো মূল টপিকে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে দুখেনের একটা ভিডিও মানে লাইভ আমি ছিলাম না, তাই দেখতে পারিনি। তো বাড়িতে আসার পরে দেখেছি, দেখে ভাবলাম আবার কিছু বলি, আবার ও জ্ঞান দিতে বসে গেছে। কালকে হোম ট্যুর দিয়েছিল, সেখানে অনেক কথা বলেছি। তারপরেও কালকে জানতে পেরেছি শুধু হোম ট্যুরের ওই 12 কাঠা জমি না, আরও নাকি ওর মাঠান অনেক জমি আছে। তা ও যদি বৃদ্ধাশ্রম বা সমাজসেবামূলক কাজ করে, তাহলে তো ওর লোকের কাছে ভিক্ষাবৃত্তি করার দরকার না। যদি সমাজসেবামূলক ওর মানসিকতা থাকে, কালকে যেটা বলেছি ও করলেই আমার মনে হয় সমাজের কাছে একটা দৃষ্টান্ত রাখতে পারবে। কিন্তু আজকের এই ভিডিও না। তারপরে বলছে যে আমাদের কৃষাণু বলছে টিনুদির দিদি, টিনুর মনে হয় 24 বছর বয়স, ওর মনে হয় 27 বছর বয়স, টিনুকে দিদি বলছে। যাই হোক, ওর একটু জ্ঞান কম বোধ হয়, কাকে কি বলতে হয় সম্পর্ক মনে হয় একদমই বোঝে নাও।
সেই জন্যই তো সম্পর্কগুলোকে কলঙ্কিত করতে পারে। তো যাই হোক, বলছিল যে আমরা দেখতে পাচ্ছি যে কিষাণু তার নিজের বাড়িতে ঠাকুমা দাদুর সঙ্গে, তার বাবার সঙ্গে ভালো আছে এবং খুব যত্নে রয়েছে, এবং দেখতে পাচ্ছ খুব ভালো আছে। হ্যাঁ, ওর একটাই অভাব, ওর মায়ের অভাব। তাহলে এটা ও কিন্তু সর্বাত্মকরণে স্বীকার করলো, যেটা নাকি টিনু বলেছে যে ওর মানে কেসে বোধহয় দিয়েছে, ওর ছেলেটা ভীষণ নির্যাতন সহ্য করছে, ওর ছেলেটাকে নিয়ে ব্যবসা করছে, ওর ছেলেটা ভীষণ কষ্টে আছে, তাই না? কিন্তু ওরই দলের লোক, ওরই কাছের লোক, ওর ভাই বলছে না, ছেলেটা কিন্তু খুব ভালো আছে এবং খুব যত্নে আছে, এবং দাদু ঠাকুমা যখন যেটা বলছে সেটাই এনে দিচ্ছে। বাবার মানে আর্থিক অবস্থাও ভালো, বাবা যখন আবদার করছে ছেলে, বাবা তখন সেটা মেটাচ্ছে। খুব ভালো আছে, খুব ভালো আছে। এটা কিন্তু দারুণ একটা পয়েন্টও তুলে দিয়েছে, দারুণ একটা কথা কিন্তু বলেছে। কারণ ও সম্বিত ফিরে পেলে, ও ভুলে যায় যে ও কাদের হয়ে কাজ করছে, কার হয়ে কাজ করছে, ও কোনটা বলবে, কারণ সত্যি সবসময় বেরিয়ে যায়। ও তো দেখেছে, সন্দীপের ভিডিওগুলো দেখেছে যে আমাদের কিষাণু কেমন আছে, দেখতে পাচ্ছে কতটা স্বতঃস্ফূর্ত কিষাণু, কতটা ভালো রয়েছে, খাওয়া দাওয়া চাল চলন। একটা বাচ্চাকে দেখলেই তো বোঝা যায় ভালোবাসা। কালকেই বলেছি যে বাচ্চাকে দেখলেই বোঝা যায় বাচ্চাটা কতটা স্বতঃস্ফূর্ত আছে, সেইটাই বেরিয়ে গেছে ওই টিনুর ভাইয়ের মুখ দিয়ে। এবার বলি, ও বারবার কালকে চিৎকার করে একটা কথা বলছিল যে তোমরা মিলিয়ে দাও ওদের, টিনুকে আর সন্দীপকে মিলিয়ে দাও। ও বোধহয় জানে না। তোমাকে বলছি দুখেন, তুমি আমার ভিডিওটা দেখছো, আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো। এবার আমি তোমাকে বলি, তুমি ভালো করে ভিডিওগুলো একবার দেখো, হ্যাঁ, ভালো করে আগে ওয়াচ করো। কোনো ভিডিও করতে আসলে, কন্ট্রোভার্সিয়াল কোনো চ্যানেলে, মানে কন্ট্রোভার্সিয়াল কোনো ভিডিও করতে আসলে, তুমি যাকে নিয়ে ভিডিও করবে অন্তত তার ব্যাকগ্রাউন্ডটা অন্তত জানবে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, কি বৃত্তান্ত, একটু ভালো করে ওয়াচ করবে, ভালো করে একটু হোমওয়ার্ক করবে, তারপরে এসো। নালে না একদম নাম্বার পাবে না, একদম 10-এ বিগ 0 পাবে, যেটা তুমি প্রত্যেকের কাছ থেকে পাচ্ছ। কারণ তুমি যার হয়ে কথা বলছো না, তুমি তাকে নিয়ে জানোই না সে কেন চলে গেছে, কি পরিস্থিতিতে চলে গেছে কেন, বা চেষ্টা করা হয়েছে কিনা। তোমাকে আমি পড়িয়ে দিচ্ছি। তুমি কালকে বললে না যে মা কাকিমা, হ্যাঁ আমি তোমার কাকিমার বয়সী, তো তোমাকে আমি আজকে পড়িয়ে যাচ্ছি। টিনুকে প্রথমত, টিনু পরকিয়া করে চলে গেছে, স্বামীর পাশে শুয়ে পরপুরুষের সঙ্গে চ্যাটিং করেছে। তারপরে একটুকু বললাম না কি চ্যাটিং করেছে, সেটা স্বামী দিনের পর দিন দেখেছে, সহ্য করেছে। যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তখন সালিশি সভা বসছিল, সেখানে বলেছিল আমি সংসার করব কিন্তু ভিডিও করব না। দেখো ভগবানের এমন খেল, তাকে এখন ভিডিও করেই খেতে হচ্ছে, ভিডিও ছাড়া তার কোনো গতি নেই, তাকে নিজেকে তার ফেস বিক্রি করতে হচ্ছে। যাকে এটা পরের প্রসঙ্গ। তারপরেও সে একই কাজ করেছে। সন্দীপের কাছে যখন হাতে নাতে ধরা পড়েছে, তারপরে সে কমিউনিটি পোস্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার সমস্ত জামা কাপড় এবং সমস্ত ডকুমেন্টস উইথ সোনাদানা নিয়ে সে বেরিয়ে গেছে। সে ছেলেটাকে নিয়ে বেরোয়নি। তোমাকে বলছি এই কথাগুলো। তারপরেও অনেক চেষ্টা করা হয়েছে, সন্দীপ নিজে পার্সোনালি চেষ্টা করেছে, ফোন করেছে, ক্ষমা চেয়েছে, সন্দীপ গেছে, বলেছে, যা হয়েছে হয়েছে। এবং ভিডিওগুলো দেখো, সন্দীপের ভিডিও আছে, সন্দীপ বলছে, কাতর কণ্ঠে বলছে, যা হয়েছে হয়েছে, তুমি কিষাণুর মুখের দিকে তাকিয়ে ফিরে এসো, চলে এসো। তারপরেও জলপাইগুড়ির কাকু আছে, কাকু কাকিমা টিনুর কাছে আগে গেছে, টিনুর দাদাকে নিয়ে সন্দীপদের বাড়িতে এসছে। টিনু সংসার করতে চায়নি, তুমি হয়তো জানো না। টিনু প্রেমের সাগরে গা ভাসিয়ে দিয়েছে, পরকিয়া করেছে যার সাথে, সেই ফোকলার সাথে প্রেমের সাগরে গা ভাসিয়ে দিয়েছে। তুমি হয়তো জানো না, নয়তো জেনেও তুমি চোখ বন্ধ করে রয়েছো যে টিনু এখনো বর্তমানে যার হাত ধরে গেছে তার সঙ্গে সে রয়েছে। ইভেন কদিন আগেও সুরাটে গেছিল, সেখানেও সে ছিল প্রেজেন্ট, এবং সে এখনও ফ্ল্যাটে তার সাথেই থাকে, এবং তার সাথে যে থাকে তার প্রমাণ অনেক জায়গায় টিনু নিজে দিয়েছে। কোথাও ভয়েজে, কোথাও ঠিকানা রিভিল করেছে, অনেক জায়গায় দিয়েছে। এবং তার সাথে যে আছে সেই প্রমাণ বাসেও যে বেড়াতে গেছিলো সেটাও চলে এসছে। তুমি এগুলো পড়াশোনাগুলো করোনি, তাই তোমাকে আবার বলতে হলো। অতএব টিনু যার সাথে গেছে তার সাথেই আছে, ও সন্দীপের সঙ্গে থাকবে না। তুমি কি বলছো কথাগুলো যে তোমরা চেষ্টা করো, আর তুমি কি বলছো যে সীমা এটা চাচ্ছে না,
সীমা স্বামী স্ত্রীর মধ্যে কে? আর সব থেকে বড় কথা হচ্ছে, যখন পরকিয়া করেছিল টিনু, যখন এই সমস্ত হয়েছিল, সীমা তখন কোথায়? সীমা তখন কোথায়? যখন টিনু চলে গেছিল তখন সীমা কোথায়? কোথায় সন্দীপের জীবনের সীমা তখন কোথায়? যখন সন্দীপ 3 দিন তার কোনো আতাপাতা পাওয়া যাচ্ছিল না, তখন সীমাকে কিছু ভিউয়ার্সরা, তার মধ্যে আমিও ছিলাম, বলা হয়েছিল যে তোর কাছে বাড়ি, তুমি ভিডিও করতে করতে যাও, লাইভ করতে করতে যাও, সন্দীপের খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ নাও, আগে এই ভিডিওগুলো দেখো, তারপরে মন্তব্য করতে এসো। তারপরে সীমা সন্দীপকে যাচাই করেছে, ওদের বাড়িতে গেছে, ওর বাবা মাকে যাচাই করেছে, তারপরে সীমা বিশ্বাস করেছে এবং তারপরে সন্দীপের পাশে দাঁড়িয়েছে। তখন অলরেডি পরকিয়া করে তোমার ওই দিদি চলে গেছে, তারপরে সীমার এন্ট্রি হয়েছে। সীমার জন্য ওদের সংসার ভাঙেনি, ওদের সংসার ভেঙেছে তোমার বুনু না দিদি, তোমার দিদি পরকিয়া করে পরপুরুষের হাত ধরে চলে গেছে। ব্লেম দেবে যখন একটু পড়াশোনা করে নিও, নাহলে এরকম ভুলভাল বকবে, যেমন ভুলভাল বকছো যে সন্দীপের সঙ্গে সীমার কি দিনে কি যেন একটা নোংরা কথা বলে, দিনে ভাইয়া রাতে সাইয়া, ছি, এই ধরনের কথা বলতে পারো তুমি বলছো আমি চোখে দেখেছি, কানে শুনেছি, অথচ প্রমাণ দিতে পারবে না। নাটক করতে বসছো এখানে। তোমাকে তোমার দিদি বোধহয়, ওই যে তোমার দিদি টিনু দিদি শিখিয়ে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে, আর তুমি সেগুলো বলতে বসে গেছো সীমাকে সন্দীপের কাছ থেকে সরানোর জন্য। এই ধরনের নোংরা ব্লেম বলছো, বলো। হ্যাঁ, সীমা গালাগালি দিয়ে উদ্ধত হয়ে ভীষণ রেগে গিয়ে, আর ও যে লাইভটা করেছে রেগে গিয়ে করেছে, তুমি বলো না। তুমি এই কথাগুলো শুনে সহ্য করতে পারছো না, তাহলে সীমার নামে সন্দীপকে নিয়ে নোংরা কথা তুমি লাইভে বলেছো। এক লহমায় সীমার কি পরিস্থিতি হতে পারে আজকে? সীমা যদি একটা অঘটন ঘটিয়ে ফেলতো, সীমা বা সন্দীপ নিতে তার দায়। এত বড় একটা নোংরা কালিমা লেপে দিয়েছে ওদের কপালের উপরে, পারতে? নিজেকে ক্ষমা করতে পারতে? তুমি এখনো কন্টিনিউ বলে যাচ্ছ একই কথা, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সীমাকে সন্দীপের জীবন থেকে সরানোর জন্য। কিন্তু তুমি এটা পারবে না, সাকসেস হতে পারবে না। দেখো, তুমি বিশ্বাসই করাতে পারোনি, কাউকে বিশ্বাস করাতে পারোনি সীমার সঙ্গে সন্দীপের এই নোংরা সম্পর্কটা, কারণ কেউ বিশ্বাসই করবে না। কারণ আমরা সবাই জানি ওদের দিদি আর ভাইয়ের একটা সম্পর্ক। আর যারা নোংরা বলছে 2-1 জন, তাদের কথা বাদই দাও, তারা কন্টেন্টের জন্য, নোংরামো করবে জন্য, শিবার উপরে রাগের জন্য এগুলো করছে। নাহলে তারাও, আমার মনে হয় তারাও নিজেদের অন্তরে হাত দিয়ে বলতে পারবে না এটা সত্যি কথা, পারবে না। কারণ সীমা আর সন্দীপের সম্পর্কটা যে একটা পবিত্র সম্পর্ক, সেটা যারা ভিডিও দেখে, যারা বোঝে, যারা বোঝার তারা বোঝে। আর তুমি বললে তার নিজের দিদি কেন আসে না, কেন সম্পর্ক নেয় না? আগে তো দেখতাম ভাইফোঁটা দিত, রাখি পরাতো। আবার বলছি, পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। নিজের দিদি কি করেছে তুমি জানো না? ওই জোস্টক মঞ্চে নিজের মাকে উলঙ্গ করেছে, মুখ দিয়ে করেছে। তারপরেও দিদির সঙ্গে সম্পর্ক নেই কেন জানো না তুমি? আমি তোমাকে বলছি, ভাইকে দিনের পর দিন ব্যবহার করেছে এবং ভাই ব্যবহৃত হয়েছে। এই যে বললে না 15,000 টাকা মায়না দিয়ে কাজ করাতো তো ভাই করতো, কারণ ভাই আজও পর্যন্ত নিজের দিদিকে সম্মান করে, ভয় পায়। হ্যাঁ, তুমি একটা কথা ঠিক বললে যে ওর দিদিই পারতো, কিন্তু ওর দিদি সেটা করেনি। যে একটা চড় মেরে ভাই বউকে বলতো, এই যা হয়েছে যা, নিজের সংসারে যা, গিয়ে সুন্দর করে সংসার কর। কিন্তু তার দিদি, তুমি জানো না, সবটা জানো, তার দিদি উস্কে দিয়েছে, আরও বলেছে ছোট্ট একটা ভুল করেছে, ছোট্ট মেয়েটা ছোট্ট একটা ভুল করেছে। আর এখন সবটা পরিষ্কার যে দূর থেকে তার দিদি কিভাবে তার ভাই বউকে সাপোর্ট দিচ্ছে, তুমি জানো না? কোনো দিদি যদি তার ভাইকে ভালোবাসে এই সর্বনাশগুলো করতে পারে? ইচ্ছাকৃত করছে ভাইয়ের যাতে সংসারটা ভেসে যায়, ভাইয়ের যাতে ওই ছোট্ট শিশুটা মাতৃহারা হয়, ওই ছোট্ট শিশুর জীবনটা নষ্ট হয়ে যায়, ওলটপালট হয়ে যায়, এটা চাইছে। কারণ সেই দিদি কোনোদিনই ভাইকে ভালো জায়গায় রাখেনি, ভালোভাবে ভালো মনের মতো করে, মানে মন থেকে মেনে নেয়নি, তাকে চাকর মনে করতো, আর সেইভাবেই খাটাতো। আর সেইটা ধরিয়ে দিয়েছিল তোমার এই দিদি, এই যে টিনু দিদি, সেই ধরিয়ে দিয়েছিল যে তার ননদ তার বরকে চাকরের মতো খাটায়।
তারপরে একটা তুমি হয়তো জানো না কিছুই, একটা চ্যানেল খুলে দিয়েছিল, সেই চ্যানেলের বিনিময়ে টাকা দিত, কাপড়ের দোকানে কাজ করিয়ে নিত। মাকে ভেবেছিল শাশুড়ির কাছে আয়ার মতো করে রাখবে, মা থাকতে চায়নি, কারণ মার একটা নিজের সংসার আছে। ভাইকে চাকরের মতো খাটিয়েছে, তার যখন শাশুড়ি বেঁচে ছিল তার ছেলের বউ দেখেনি, এই সন্দীপ গিয়ে গিয়ে তাকে দেখেছে, তার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া নেওয়া করেছে। তার বিনিময়ে কিছু ফার্নিচার রাখার জায়গা নেই বা নিয়ে যাওয়ারও জায়গা নেই, তাই সন্দীপকে দিয়ে গেছে। সেই নিয়েও সন্দীপকে প্রচুর কথা শুনতে হয়েছে। কিচ্ছু জানো না, আগে দেখো ভিডিওগুলো, দেখো। বলছো না নিজের দিদি সম্পর্ক রাখেনি, কেন রাখেনি বুঝতে পেরেছো তো? নিজের দিদি কোনো দিনই ভাইকে ভালোবাসেনি, ভাইকে ব্যবহার করেছে। আর যখন ভাই সেটা বুঝতে পেরেছে আর সেটা ভাই বউ বুঝিয়ে দিয়েছে, তখনই দূরত্ব তৈরি হয়েছে। যখনই ভাই নিজের ফেস ভ্যালু নিয়ে নিজের একটা চ্যানেল মানে ক্রিয়েট করেছে, তখন থেকেই দ্বন্দ্ব শুরু হয়েছে। বুঝতে পেরেছো? না জেনে না শুনে ভিডিও করতে এসো না, না জেনে না শুনে জ্ঞান দিতে এসো না। তোমরা মিলিয়ে দিতে পারো, ওই ছোট্ট সোনাটা বাবা মা সবাইকে পায়, তোমার ওই দিদি সংসার করবে না, সন্দীপের সঙ্গে সংসার করবে না, সে ডিক্লিয়ার দিয়ে দিয়েছে। আর সে এখনো যার হাত ধরে গেছে তার সাথেই রয়েছে। বোঝাতে পারলাম তোমাকে? ভুল করছো। আর তোমার উদ্দেশ্যই হচ্ছে সীমাকে নোংরা বলা, সীমাকে পতিতা বলা, সীমাকে রক্ষিতা বলা, সীমাকে সন্দীপের কাছ থেকে সরানো। এটাই হচ্ছে তোমার আসল উদ্দেশ্য। তুমি যদি সন্দীপকে ভালোই বাসতে না, তাহলে সন্দীপকে নিয়ে সীমাকে নিয়ে এরকম নোংরা খেলায় মারতে না, যেখানে সীমার সঙ্গে মানে খুব জোর হলে 2 থেকে 3 দিন তুমি হয়তো তোমার সাথে মিট আপ হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়েছে, আর সীমা হয়তো তোমাকে ছোট্ট ভাইয়ের মতো ভালোবেসেছে, তার জন্য তার প্রতিদান দিতে হলো। তোমাদের মতো ভাইরা এই সমাজে থাকলে, এই সমস্ত দিদিরা আমাদের মতো যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করি, তারা কলুষিত হয়ে যাব। বুঝতে পেরেছো? তুমি সমাজসেবা করতে এসছো না, বললাম তো তোমাকে, কালকে বলে গেছি, নিজের বাড়ি জমি জমা বিক্রি করে দিয়ে সমাজসেবা করো। তারপরে তুমি তোমার নিজের দিদির কাহিনী বললে কালকে, নিজের যখন ব্যাকগ্রাউন্ডে এত বড়, আর এই জন্যই বোধহয় তুমি পরকীয়াটাকে সাপোর্ট করছো না। ইনডাইরেক্ট কি হয়েছে, একটা পরকীয়াই তো করেছে। নিজের দিদির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়েছে না, মনে হলো নিজের দিদিরও একটা কেস হয়েছে, তারপরে সেখান থেকেও। আর তুমি কি বললে, আর একটা কথা বলি, তোমার দিদির কথাটা বলেনি, ওই জন্যই বোধহয় পরকীয়াটাকে তুমি সাপোর্ট করো, আর হচ্ছে খোরপোশটাকে সাপোর্ট করো। মানে মনে হচ্ছে তোমার কালকে ভিডিও দেখে মনে হলো, মানে লাইভ দেখে মনে হলো, দিদির ক্ষেত্রেও তুমি একটা কি 2টো ডিভোর্স হয়েছে জানি না, সেক্ষেত্রে তুমি খোরপোশ নিয়েছো, এবং সেক্ষেত্রেই তুমি কেস কামারি খেয়েছো। তোমার কেস কামারিতে আমার যাওয়ার কোনো নেই, যেটা হয়েছে সেটা সবটাই সামনে আসবে। আর তুমি কি বললে, দাবি করতেই পারে, স্বামীর কাছে খোরপোশ দাবি করতেই পারে, 5 বছর সংসার করেছে, খোরপোশ দাবি করবে না? কোন অধিকারে করবে গো? কোন অধিকারে করবে? যদি টিনু নির্যাতিতা হতো এবং সেটা প্রমাণ করতে পারতো, ওকে মারধর করতো, যদি প্রমাণ করতে পারতো, আর তুমি বলছো কোনো কেস দেয়নি। আবার বলছি তুমি ভালো করে পড়াশোনা করে নাও, একটার পর একটা কেস দিয়েছে সন্দীপের নামে। আগে শুনে নিও টিনু কি কেস সাজিয়েছে, মিথ্যে কেস দিয়েছে সন্দীপের নামে। আর খোরপোশ, কিসের খোরপোশ গো? কিসের খোরপোশ? যে মেয়েটি স্বামীর পাশে শুয়ে পরপুরুষের সঙ্গে চ্যাট করে, সেক্সুয়াল চ্যাট করে, যে বউ স্বামী সন্তান থাকতেও পরকীয়া করে এবং তার হাত ধরে বেরিয়ে যায় কমিউনিটি পোস্ট দিয়ে, সে কিসের খোরপোশ পাবে? কিসের জন্য তাকে সন্দীপকে খোরপোশ দিতে হবে? কিসের জন্য? সে কি অত্যাচারিত? তাকে কি সন্দীপ তাড়িয়ে দিয়েছে? প্রমাণ করতে পারবে? তাকে সন্দীপ তাড়িয়ে দিয়েছে, তাকে দিন রাত্রি নির্যাতন কাকে বলে? ওই যে অপরাজিতার সংসার ব্লগ দেখো, নির্যাতন কাকে বলে, বধূ নির্যাতন, সেটা ওই ব্লগে দেখা যায়। কারণ এত মার মেরেছে এক সময় বিয়ের পরে স্বামী, দীঘাতে গিয়ে ঘর ভাড়ায় ছিল ওই যে বৃষ্টি, একটা সাইড মানে ব্রেনে এমন লেগেছে, ও 15 দিন 20 দিন সে মানে সবাইকে ভুলে গেছিল এবং কাউকে কিচ্ছু বলেনি। এতদিন বাদে যখন ডিভোর্স হয়ে গিয়ে ও প্রীতমের হাত ভালোবেসে ধরেছে, ভালোবাসা বলে এগুলোকে, প্রীতমের হাত ধরেছে। এখন যখন মাথার যন্ত্রণা, এখন সব বেরোচ্ছে যে ওকে এমন করে মাথায় মেরেছিল, তখনই ওর মাথায় এই প্রবলেমটা দেখা দিয়েছিল। এগুলোকে বলে বধূ নির্যাতন। তার জন্য ও কোনো কেস করেনি তখন। সেই কোনো ধারণা আছে তোমার বধূ নির্যাতনের? কোনো ধারণা নেই। টিনুর সন্দীপের পুরনো ভিডিওগুলো দেখো, রাজ করে এসছে। ও সন্দীপের বাড়িতে ভিডিও করতে জন্য সবার মাথার উপরে নেচে বেরিয়েছে।
নেচে বেরিয়েছে। তুমি বলো না কোনো 2.5 বছরের শিশুর মা যদি না থাকে তাকে রাখা যায়? কিন্তু আমরা দিনের পর দিন দেখেছি কিষাণু তার ঠাম্মার কাছে খুব সুন্দরভাবে থেকেছে। কেন জানো? তার মার ভূমিকা তার সন্তানের কাছে খুব কম ছিল, যার জন্য মা চলে যাওয়ার পরেও কিষাণুর উপরে কোনো এফেক্ট হয়নি, সেই রকম এফেক্ট। আগে জানো, ভিডিওগুলো দেখো। তো যেটা বলছিলাম, খোরপোশ, কিসের খোরপোশ পাবে? পরকীয়া করা মেয়ে চলে গেছে পরপুরুষের সঙ্গে, এবং সেটা সন্দীপ প্রমাণ করে দেবে। সন্দীপ, তার সঙ্গে ভিডিও আছে, আমরা সবাই আছি, যারা আছি, প্রমাণ করে দেব যে সন্দীপের বউ পরকীয়া করে চলে গেছে। কিসের খোরপোশ? এই যে সন্দীপ কালকে বলেছে না, 1 টাকাও দেবে না, একদমই দেবে না। আর আমি জানি আইনের উপর এইটুকু ভরসা আছে, আইন এত অবিচার করবে না। 5 বছর যে মেয়েটা সেই বাড়িতে রাজ করলো, মাথার উপরে নাচলো, ভালো থাকলো, ভালো খেলো, ভালো পড়লো, ঘুরলো ফিরলো, সুন্দরভাবে তার জীবনযাপন গেল, তারপরেই সে পরপুরুষের সঙ্গে চলে গিয়ে খোরপোশ দাবি করলো, আর আদালত তাকে খোরপোশ, আইন তার খোরপোশ মঞ্জুর করে দিল। আমার মনে হয় না এইগুলো কোনো আইনে এগুলো আছে, আমার মনে হয় না। এগুলো সব ভ্রান্ত ধারণা তোমাদের। আর টিনু তো নিজেই কালকে বলেছে 20,000 টাকা কোথায়? আমি তো কোথাও চাইনি, আমি তো কোথাও বলিনি। কে বলেছে? গুজবে কান দেবেন না। তাহলে এগুলো রটাচ্ছে কে বা কারা? এই তোমাদের মতো কিছু মানুষ সেগুলোকে রটাচ্ছে। বুঝতে পেরেছো? 20 লক্ষ টাকার কথা। কারণ এটা অলিখিত হয়তো কোর্টের বাইরে উকিল টু উকিল হয়েছে, আর সেই কথাটাই পৌঁছে গেছে আমাদের সন্দীপের যারা লিগাল অ্যাডভাইজার তাদের কাছে। তারা তো গাজায় দম দিয়ে বসে নেই যে তাদের কাছে একটা খবর এসছে সেটা ভুয়ো খবর। নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ আছে। তোমার মতো চোখে দেখেছি আর কানে শুনেছি বলে এত বড় একটা অ্যালিগেশন লাগাতে আসে না। বুঝতে পেরেছো? এত বড় একটা অ্যালিগেশন লাগানোর আগে 5 বার ভাববে। আসলে তোমার উদ্দেশ্যই হচ্ছে সীমাকে নোংরা প্রমাণ করা, সীমাকে নোংরা প্রমাণ করা। এটাতে কি হয়েছে জানো? 2 গালে 2 থাপ্পড় খেয়েছো তুমি নিজে 2 গালে 2 থাপ্পড় খেয়েছো, আর কিচ্ছু না। এগুলোকে সমাজসেবা বলে না। ইনকাম করতে এসছো, হ্যাঁ আমরা সবাই ইনকাম করতে এসছি, সততার সাথে, যুক্তির সাথে, নোংরামির সাথে না, মিথ্যেচারিতার সাথে না। ভিডিও করো, ইনকাম করো। হ্যাঁ, তুমি এই সীমাকে নিয়ে নোংরা ভিডিও করেছো জন্য 2-3 ভিডিওতে 10-15 করে তোমার ভিউজ হয়েছে। সেগুলো সাময়িক। দেখো তোমার টিনু দিদি যখন নোংরামি করেছে প্রথম প্রচুর ভিউজ কামিয়েছে, প্রচুর টাকা কামিয়েছে। এখন দেখো তার ভিউজের অবস্থা। কারণ মিথ্যেচারিতা বেশি দিন থাকে না। ওই 1 বছর 1.5 বছর কোনো রকমে টেনে টুনে টানতে পারবে। তারপরেই যখন তার আসল রূপ সমাজের বুকে চলে আসবে না, তখন আর কেউ তাকে বিশ্বাস করবে না। তখন ওই এখনকার অবস্থা তার হবে। তার ভিউজ কোথায় গিয়ে নেমেছে দেখো, আরও নেমে যাবে। দেখতে থাকো, ওর সব সত্য সবার সামনে চলে আসবে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। সাবধান করে গেলাম যে কারুর নামে মিথ্যে অ্যালিগেশন লাগানোর আগে 5 বার ভাববে। আর সন্দীপ আর টিনুকে নিয়ে ভিডিও করতে গেলে হোমওয়ার্ক করে নেবে। আগে ভিডিওগুলো দেখবে, তারপরে টিনুর হয়ে সালিশি করতে আসবে, ওকালতি করতে আসবে। ঠিক আছে? চলো, টাটা।